ফুটবলের নিয়মে আসছে বড় পরিবর্তন। আসন্ন 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে দেখা যেতে পারে 4টি নতুন নিয়ম। আজকের ভিডিওতে জানব সেই 4টি নতুন নিয়ম সম্পর্কে, যা বিশ্বকাপকে আরও দ্রুত, আরও ফেয়ার এবং আরও নাটকীয় করে তুলতে পারে। চলুন শুরু করা যাক। গোলকিপার সময় নষ্ট করলে কর্নার কিক, ভিএআর দেখে সিদ্ধান্ত হবে দ্বিতীয় হলুদ কার্ডও, আর মুখ ঢেকে কথা বললেই হতে পারে লাল কার্ড। হ্যাঁ, ফুটবলকে আরও দ্রুত, স্বচ্ছ আর ফেয়ার করতে আসছে কিছু নতুন নিয়ম। চলুন জেনে নেই আসন্ন বিশ্বকাপে সম্ভাব্য সেই 4টি বড় পরিবর্তন। ফুটবলে সবচেয়ে বিরক্তিকর বিষয়গুলোর একটি হলো সময়ক্ষেপণ, বিশেষ করে যখন কোনো দল লিডে থাকে। এই সমস্যা কমাতে আনা হচ্ছে নতুন নিয়ম। এখন থেকে গোলরক্ষক যদি 8 সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখেন, তাহলে প্রতিপক্ষ দল পাবে সরাসরি কর্নার কিক। শুধু তাই নয়, থ্রো ইনের সময়ও নির্দিষ্ট সময়ের মধ্যে বল ছুটতে হবে। সময় শেষ হলে শুরু হবে 5 সেকেন্ডের ভিজুয়াল কাউন্টডাউন। তারপরও বল রিলিজ না করলে বল চলে যাবে প্রতিপক্ষের দখলে। আর বদলি খেলোয়াড়দের ক্ষেত্রেও আসছে কড়া নিয়ম। রেফারির সিগন্যাল পাওয়ার 10 সেকেন্ডের মধ্যে মাঠে ঢুকতে হবে, না হলে পরবর্তী খেলা বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মাঠের বাইরে। মানে সময় নষ্ট করার সুযোগ প্রায় শেষ। এবার আসি ভিএআর-এ। বর্তমানে ভিএআর ব্যবহার করা হয় গোল, পেনাল্টি কিংবা সরাসরি লাল কার্ডের ক্ষেত্রে, কিন্তু নতুন নিয়মে এর পরিধি আরও বাড়ানো হতে পারে। এখন থেকে দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত ভিএআর দিয়ে রিভিউ করা যাবে। এছাড়া কর্নার কিকের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরও নির্ভুলভাবে নেওয়া হবে ভিডিও রিভিউয়ের মাধ্যমে। এর ফলে ভুল সিদ্ধান্ত কমবে ঠিকই, তবে অনেকেই বলছেন এতে খেলার গতি কিছুটা ধীরও হতে পারে। বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক। ফুটবলারদের ফিটনেস ও নিরাপত্তার কথা চিন্তা করে আনা হচ্ছে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক। আগে শুধু অতিরিক্ত গরমে এই বিরতি দেওয়া হতো, কিন্তু এখন আবহাওয়া যেমনই হোক না কেন, প্রতিটি অর্ধের মাঝামাঝি সময়ে থাকবে 3 মিনিটের পানির বিরতি। ঠান্ডা, বৃষ্টি বা স্বাভাবিক আবহাওয়াতেও এই নিয়ম কার্যকর হতে পারে। এর উদ্দেশ্য একটাই, খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা নিশ্চিত করা। সবচেয়ে আলোচিত নিয়ম সম্ভবত এটি। এখন থেকে মাঠে মুখ ঢেকে কথা বলা নিরুৎসাহিত করা হবে, কারণ অনেক সময় খেলোয়াড়রা মুখ ঢেকে এমন কিছু মন্তব্য করেন যা ক্যামেরায় ধরা পড়ে না। বিশেষ করে বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্য ঠেকাতে এই নিয়ম আনার চিন্তা করা হচ্ছে। যদি কোনো অভিযোগ প্রমাণিত হয়, তাহলে রেফারি সরাসরি লাল কার্ডও দেখাতে পারবেন। ফুটবলকে আরও দ্রুত, ন্যায্য আর আধুনিক করতে এই নিয়মগুলো কতটা কার্যকর হবে সেটা সময়ই বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, এই পরিবর্তনগুলো বাস্তবায়ন হলে ভবিষ্যতের ফুটবল হবে আগের চেয়ে একদম আলাদা। আপনার মতে এই 4টি নিয়মের মধ্যে সবচেয়ে ভালো কোনটি, আর কোন নিয়মটি আপনার পছন্দ হয়নি, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।